আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্যামস ইংলিশ ক্লাব। আজকের টপিকের নাম হচ্ছে টাইম এ ওল্ড জিপসি ম্যান। রালফ হডসন লিখেছেন কবিতাটি। খুবই দারুণ একটা কবিতা। কবিতার মাধ্যমে বোঝানো হয়েছে যে সময়ের মূল্য এবং সময়কে আমরা কখনোই কিনতে পারবো না। কোনো কিছুর বদলতে আমরা সময়কে কিনতে পারবো না, অ্যান্ড দিস ইজ দ্য রিয়েলিটি। সো সেই হিসেবে আমরা যদি চিন্তা করি কখনোই আমরা সময়কে আমরা কিনতে পারবো না। দিস ইজ টোটালি প্রাইসলেস। এখন আমি কবিতাটি পড়ে শোনাচ্ছি। টাইম এ ওল্ড জিপসি ম্যান বাই রালফ হডসন। সময় তুমি বৃদ্ধ যাযাবর ব্যক্তি। এখানে সময়কে পার্সনিফাইড করা হয়েছে বৃদ্ধ যাযাবর ব্যক্তি হিসেবে। একটা বৃদ্ধ ব্যক্তি যার কোনো কাজ নেই, সে সারাক্ষণ এদিক ওদিক ঘুরে বেড়ায়, তার কোনো চিন্তা ভাবনা কিছুই নেই, সে সম্পূর্ণ ফ্রি মাইন্ডেড এবং যা খুশি তাই করতে পারে। ঠিক তেমনি সময়, সে তার যা ইচ্ছা তাই করতে পারে, তাকে আটকানোর কেউ নেই। টাইমি ওল্ড জিপসি ম্যান, উইল ইউ নট স্টে? তুমি কি এক মুহূর্ত যেন থামবে না? তুমি কি দাঁড়াবে? তুমি কি স্টে করবে না? অবস্থান করবে না? রেস্ট নেবে না? পুট আপ ইউর ক্যারাভান জাস্ট ফর ওয়ান ডে। তোমার কাফেলাটাকে একটা দিনের জন্য থামাও। একটা দিনের জন্য কি থামাবে না তুমি? তা এখানে কাফেলা বলতে আমরা যখন ভ্রমণ করি এক দেশ থেকে আরেক দেশ, তখন একটা এখনকার সময় তো আর কাফেলা থাকে না, তবে আগে দিনে কাফেলা থাকতো। মানুষ উঠে করে বিভিন্ন জায়গায় তাঁবু গেড়ে গেড়ে থেকে তারপর হচ্ছে ওখান থেকে আবার যাত্রা শুরু করতো। তো কাফেলা নিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করতো একটা টিম। তো একদিনের জন্য কাফেলাটাকে থামাতে বলছে, এবং সেই একটা দিন যদি থামায় সে, তাহলে লেখক বা কবি অনেক কিছু অফার করার চেষ্টা করছে। অল থিংস আই উইল গিভ ইউ, উইল ইউ বি মাই গেস্ট? আমি তোমাকে সব দিব, তুমি কি আমার মেহমান হবে? এবং কবি এখানে 5টি জিনিস অফার করেছে। বেলস ফর ইয়ার জেনেট, তোমার ঘোড়ার পায়ের জন্য বা ঘোড়ার জন্য একটা সুন্দর, আমি সিলভারের তৈরি, অফ সিলভার দ্য বেস্ট, সিলভার রূপার তৈরি একটা ঘণ্টি দিব ঘোড়ার জন্য। ঘণ্টি দিব অর্থাৎ লাগামে বা ঘোড়ার লাগামে যেখানে ঘণ্টিগুলো থাকে সেরকম আমি তোমাকে রূপার তৈরি ঘণ্টি বানিয়ে দেবো তোমার ঘোড়ার জন্য, যেই ঘোড়া দিয়ে তুমি ভ্রমণ করছো। গোল্ড স্মিথস শ্যাল বিট ইউ, স্বর্ণকার একটা কি বানাবে? অনেক বড় একটা, বিট ইউ আ গ্রেট গোল্ডেন রিং, একটা স্বর্ণের একটা রিং বানিয়ে দিবে তোমাকে। পিকক্স শ্যাল bow to you, এবং এখানে বোঝাচ্ছে যে রেসপেক্ট ফ্রম পিকক্স, সম্মান দিবে, ময়ূরের থেকে তোমাকে সম্মান দেওয়া হবে। লিটল বয় সিং, এবং ছোট ছোট বালকেরা গান গাইবে। ও অ্যান্ড সুইট গার্লস উইল ফেস্টুন ইউ উইথ মে, এবং তুমি ছোট ছোট মিষ্টি মিষ্টি মেয়েদের থেকে তুমি ফুল পাবে, তো ফুলের মালা দিয়ে তোমাকে বরণ করা হবে। তো এখানে কিন্তু সময়কে 5টি অফার করা হয়েছে। এই 5টি অফার আমরা অলওয়েজ মনে রাখবো, কারণ এই 5টা পয়েন্ট কিন্তু পরীক্ষা আসবে যে হোয়াট উইল পয়েন্ট অফার টাইম ইফ ইট স্টেইজ জাস্ট ফর আ ডে, যদি সে একদিনের জন্য থামে তাহলে সে তাকে কী কী অফার করবে। দ্য পয়েন্ট উইল অফার টাইম if it waits just for a day, then he will offer it 1 point silver bells for Janet, number 2 great golden ring, number 3 respect from peacocks, number 4 a song from little boys, and number 5 is festoons from sweet little girls. নেক্সট, আমরা কিন্তু এই কবিতার মধ্যে 4টি স্তবক দেখতে পাচ্ছি, কিন্তু এখানে অনলাইনের কারণে আমি দেখাতে পাচ্ছি না। তোমাদের বইয়ের মধ্যে আছে, প্রতি লাইনে 4টি করে লাইন আছে, 4 4 16, অর্থাৎ 4 strangers in the poem Time a old gypsy man. আমরা পরবর্তী লাইনগুলো পড়ি যে Time a old gypsy man, why hasten away? সময় তুমি বৃদ্ধ যাযাবর, কেন এত দ্রুততার সহিত তুমি এগিয়ে যাচ্ছ? আচ্ছা, এইখানে পুরোপুরি কবিতাটা দেওয়া হয়। ওকে, আমরা বাকিটুক পড়ে শোনাচ্ছি।
টাইম ওল জিপসি ম্যান ওয়াই হেস্টেন অ্যাওয়ে, সময় তুমি বৃদ্ধ যাযাবর, কেন এত দ্রুততা তোমার, কেন এত দ্রুত বা এত তারা কিসের তোমার? লাস্ট উইক ইন ব্যাবিলন, গত সপ্তাহে তুমি ব্যাবিলনে ছিলে। লাস্ট নাইট ইন রোম, গত রাতেই তুমি রোমে ছিলে। তো গত রাতেও গত সপ্তাহেও কেউ জানতো না যে ব্যাবিলন বা রোম এক সময় ধূলিসাৎ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই লাইনটা দ্বারা এটাই বোঝানো হচ্ছে যে এক সেকেন্ড আগে আমি জানি না যে আমার জীবনে কী হবে। তো এইটাই সময় হচ্ছে, এটাই কী হবে আমি জানি না, ভবিষ্যৎ আমি জানি না। সময় সম্পূর্ণ সৃষ্টিকর্তার একটা সৃষ্টিকর্তা সময়ের বাইরে। এই ব্যাপারটা আমরা সবসময় খেয়াল রাখবো। অর্থাৎ সৃষ্টিকর্তাকে তুমি সময় দিয়ে চিন্তা ভাবনা করতে পারবো না। মর্নিং অ্যান্ড ইন দ্য ক্রাশ আন্ডার ফলস ডোম আন্ডার ফলস ডায়াল, সকাল হয় সন্ধ্যা হয় সেই গতকাল আন্ডার ফলস ডোম। এখানে বোঝাচ্ছে যে সকালবেলা আজকে পল তার কবরে, ডুম মানে এখানে কবর বোঝাচ্ছে সমাধিতে, সেই পল নামে একটা ব্যক্তি গতকালও জানতো না যে সে আজকে সকালে মারা যাবে। এবং গতকাল সে একটা ঘড়ি কিনেছিল, সেই ঘড়িতে লেখা ছিল না যে তার সময়টা কখন থামবে। তো তুমি একটা ঘড়ি কিনতে পারবা, কিন্তু তুমি কখনো সময়কে কিনতে পারবা না। ইউর টাইটন ইউর রেইন, তুমি তোমার রাজত্বকে ধরে রাখো। অনলি এ মোমেন্ট, তুমি একটা মুহূর্তের জন্য দেখবে। অ্যান্ড অফ ওয়ান্স অ্যাগেইন আফটার সাম সিটি, এবং এক নিমিষে তোমার সে রাজত্ব শেষ হয়ে যাবে। সেকেন্ড লাগবে, একটা মুহূর্ত লাগবে। যত তুমি তোমার রাজত্বকে ধরে রাখতে চেষ্টা করো না কেন, কোনো লাভ নেই। নাও ব্লাইন্ড ইন দ্য উম অফ অ্যানাদার, এইখানে বলছে যে এর দ্যাটস ইন দ্য টুম, অর্থাৎ একটা অন্ধ, মানে একটা বাচ্চা যখন মায়ের পেটে আসে তখন কিন্তু সে অন্ধ থাকে, সে তার চোখে কিছু দেখে না। মায়ের পেটের থেকে সে কোথায় জন্ম নিবে, কোথায় যাবে, কোথায় তার শুরুটা হবে, সে কিন্তু কিছু জানে না। এবং হয়তো এরকম হতে পারে যে জন্ম নিল এবং সাথে সাথে তার মৃত্যু হলো, এট দ্যাটস ইন টুম, এবং আজকে সে সমাধিতে, বা আজকে তার সে তার কবরে। অর্থাৎ মায়ের পেটের থেকে বের হয়ে অনেক সন্তানের মৃত্যু হয়। তো সে জানতো না যে সে যে পৃথিবীটা দেখতে পারবে না। এটাই সময়। টাইমে ওল জিপসি ম্যান উইল ইউ নট স্টে, তুমি কি এক মুহূর্তের জন্য থামবে না? পোর্ট অফ ইউর ক্যারাভান জাস্ট ফর আ ডে, এক মুহূর্তের জন্য তোমাকে